হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। খুব ব্যস্ততার মধ্যে আছি, এখন যাচ্ছি স্কুলে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এখন 10:30 বাজে। স্কুলে 10:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো চলো যাই। ওই যে মেয়ে, তো দেখো এই যে মেয়েকে স্কুলে দিয়ে এবার বাড়ি ফিরছি। আর আমার মেয়ের স্কুলের পাশেই দেখো বাজার, আমাদের যে বাণীপুর যে বাজারটা, সেই বাজারটা আমার মেয়ের একদম স্কুলের পাশেই। বেশ সুবিধা হয়েছে, কিন্তু যখন স্কুলে দিতে যায়, মানে ওর বাবা যখন, বেশিরভাগ তোর বাবাই আসে দিতে, তো টুকটাক এখান থেকে যা লাগবে এনে দিতে পারে বাজার থেকে, একবার স্কুলে দিয়ে নিয়ে আসে। আর এই যে মন্দিরটা এর আগের দিন তোমাদের পিছনটা দেখিয়েছিলাম, আর এই যে সামনেটা, এটা হচ্ছে আমাদের গুরুদেবের মন্দির, আমাদের যে অনুকূল ঠাকুর তার মন্দির। আর এরপর চলে আসলাম স্কুলে, দেখো ডিম নিতে। কি দেরি হবে? আমার দিকে তাকাই দেখে যাচ্ছে, আমি ওর দিকে তাকাই দেখে খাইছিল, এখন যেন না ঢোকে। আসলে স্কুলে গিয়েছিলাম তো, ওইখান থেকে আসা। আমি সেটা বুঝতে পারছি। এই তোমার দেখলে আমার সবাই চলে আসবে। ভাতটা বসে তারপরে দিই সবাই, তাই না বলো? বাড়িতে গিয়েছিলাম ডিমটা রাখতে, তা রাখতে আর পারলাম না। গিয়ে দেখছি যে দুটো তালা দিয়ে দেওয়া, আমার কাছে একটা তালার চাবি রয়েছে। তো দেখতে পেলে যে দুটো ডিম, একটা ডিম যাকে দিয়ে আসলাম, আর একটা ডিম এই যে নিয়ে মার ওখানে যাচ্ছি। যাই, তো চলো। তো দেখো মার এখানে চলে এসেছি। ছেলেকে ঘুম পড়িয়ে রেখে গেছিলাম, তো এসে দেখছি যে উঠে গেছে। তো ওকে নিয়ে একটু এবার বাইরে আর কি রোদে বসলাম। মার এখানটা সেরকম একটা রোদ নেই, তবুও যেটুকু আর কি আছে, মা একটা মাদুর পেতে দিয়েছে, তো সেখানেই আর কি ওকে নিয়ে বসলাম। আমাদের বাড়িতে যেরকম সামনেটা এত রোদ, মার এই বাড়িতে একদমই রোদ নেই, সেই কারণে মানে খুব ঠান্ডাও লাগে। তো তবু ওই গাছতলাটা একটু রোদ আর কি পেলাম, তো সেখানে আর কি বসে রয়েছি। এবার ছেলেকে চান করিয়ে তারপরে আমিও চান করে নেবো। তারপরে মেয়েকে তো আমি আর আনতে যাব না, ওর বাবাই যাবে আনতে, এনে তারপরে আমি বিকেলের আগে, মানে কি সন্ধ্যের আগেই বাড়ি চলে যাব, সন্ধ্যে কি বিকেলেই চলে যাব। তো আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে আমার মা একটু বাবার সেলাইটাকে, যে সেলাই আর কি, যে জায়গাটা সেলাইটা তো কেটে দিয়েছে, তো সেই জায়গাটা আর কি ড্রেসিং করে দিচ্ছে মা। আর এই যে আমার মেয়ে কিন্তু চলে এসেছে, ওর বাবাই দিয়ে গেল। তো মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেছে, তো আমিও রেডি হয়ে পড়লাম সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিই, এই আর কি। তো তোমাদের এই যে আমাদের ছেলেটাও দেখো, এই যে একদম রেডি করে ওকে বসিয়ে রেখেছি। তো আমরা এক্ষুনি বাড়ির দিকে যাব, হেঁটে হেঁটেই যাব, ওর বাবা আর আসবে না। ওর বাবা তো বাড়িতে চলে গেছে, আসলে ও তো হাটে থেকে এসছে, তো গিয়ে আর কি শুয়ে পড়েছে। আর এই বাবার সেলাইটা অনেকটাই আর কি শুকানোর দিকে, মানে এখনও কাঁচা আছে ভিতরে, তো অনেক দিন হয়ে গেল কাজেও যেতে পারছে না। তো আরও 2 দিন আমরা বললাম যে একটু রেস্ট নাও, তারপরে যেও, সেই আর কি। তো তো বাড়িতে চলে এসেছি। এসে এই যে আমার মেয়ে দেখো কি আকাজ করছে, এই যে এই কাঠিগুলো মেলার থেকে আর কি কিনেছিলাম, ওই যে দেখো দেখাচ্ছে কি, এগুলো কি কাঠি বুঝতেই পারছো, মেলা থেকে কিনেছি, 20 টাকা নিয়েছে একটা। তো আমার তো এগুলো সেরকম একটা লাগে না কাজে। তো এই যে ছেলেকে ঘুম পড়ালাম একটু আগে, আর খুব ঠান্ডাও পড়েছে, তো ওকে নিয়ে আর কি একটু শুয়ে আছি। এই যে ছেলে পাশে ঘুমোচ্ছে, তো উঠে গেলে আবার ওকে খাওয়াবো, খাইয়ে তারপরে আর কি কিছু কাজ আছে সেরে নেবো। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, তো আমরা সবাই 3জনেই আর কি লেপের মধ্যেই আর কি এরকম সন্ধ্যের পরে আর কি শুয়ে থাকি। লেপের থেকে আর মানে বেরোতে ইচ্ছা করে না, এই শীতকালটা না বড্ড আলসে লাগে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 8টা 20। এই যে সেদ্ধ ভাত বসালাম রাত্রিবেলা, এখন সেদ্ধ ভাতই মানে বসালাম, আর কিছু ঠান্ডার মধ্যে আর কিছু করতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা পড়েছে না, তো কি বলবো, একবার সন্ধ্যের পরে লেপের তলে ঢুকলে আর ইচ্ছে করে না যে বেরোই। আর কিছু এমনিতেও রান্না করার মতো আমার ঘরে
ঘরে কোনো এখন সবজিও নেই যে রান্না করব। ভেবেছিলাম একবার রুটি তরকারি করি, তো তারপরে আর ইচ্ছে করলো না করতে ঠান্ডার জন্য। এখন আমার ছেলেটা তো ঘুমিয়ে পড়েছে, ওকে খাওয়াতে হবে। তো ওদিকে আলু সেদ্ধ ভাত তো বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের এই যে বোতল, বাটি, ঝিনুক এগুলো ফুটিয়ে রাখলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই দেখো, ভাবছি ছেলের জন্য ঘরে তৈরি খাবার করব। ও তো ন্যাস্টাম তারপরে স্যারালাক আর কি দুটো জিনিসই খায়, মানে অল্টারনেট করে আর কি খাওয়াই, যে কোনো একটাই খাওয়াই না, কারণ ওদের তো মুখের স্বাদও তো আর কি একটা ওদের কারোরই মানে যে কোনো মানে বড় মানুষদেরই বলছি, একই জিনিস তো কারোরই ভালো লাগে না খেতে। তো তার জন্য মানে দেখলাম ইউটিউবে সার্চ করে দেখলাম যে স্যারালাক কী করে আর কি বানায় বাড়িতে বাড়িতে আর কি হোমমেড আর কি স্যারালাক, সেটাই চেষ্টা করব বানানোর জন্য। তো এখানে এনেছি হচ্ছে গিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গম, আর এটা হচ্ছে জব, আর এখানে আছে গোবিন্দভোগ চাল, তারপরে খেজুর, কিশমিশ, আর এটা হচ্ছে গিয়ে এটা কি ডাল, মটর ডাল বোধহয়, এটা মটর ডাল। তো আরও কিছু আনতে হবে, সেগুলো হচ্ছে গিয়ে যেমন ধরো সাবু, তারপরে সাবুটা আছে আমার ঘরে, তারপরে মুগ ডাল, এর সঙ্গে আর কী কী যুক্ত হবে সেগুলো আমার ঘরে আছে। যেমন সাবুটা আমার ঘরে আছে, তারপরে মুগ ডাল, তারপরে ঘরের সেদ্ধ চাল, তারপরে হচ্ছে গিয়ে আরও দুটো ডাল মিক্সড হবে, মানে এত কিছু দিয়ে এগুলো ভালো করে ধুয়ে তারপরে বানিয়ে নেব ঘরের স্যালাড। তো কীরকমভাবে কি বানাবো সেটা পরে, এখন তো আর করছি না, যখন করব তো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর যেগুলো আর কি কিনতে আর কি পাওয়া যায়, যেগুলো যেরকম আমার ছেলে খায়, এই যে এবার ন্যাস্টামটা এনেছে, এর আগে স্যারালাক খেয়েছে, তো এর আগেরটা ছিল স্যারালাক, আর এবার আবার ন্যাস্টাম আনছে, যেহেতু ল্যাকটোজেন দুধ দিয়ে খাওয়াতে হয়। তো এগুলো বেশি দিন যায় না, 3 থেকে 4 দিন যায়। তো তার থেকে ভাবছি এটাও যে একেবারে ছেড়ে দেবো তা না, এটাও রাখবো। মানে কি বলতো, যে এইগুলো আবার বানাবো যখন, এগুলো তো আবার রান্না করে খাওয়াতে হয়। তো ওকে তো 3 ঘন্টা অন্তর অন্তর খাওয়াই, তো 3 ঘন্টা অন্তর অন্তরই আমাকে বানিয়ে খাওয়ানো, তারপরে এগুলো সবসময় তো দেওয়া যাবে না, কেনাটাও থাকবে আবার এটাও থাকবে, সব কিছুই তো এখন খাওয়ানো শুরু করব। যেমন এখন তো ধরো 7 মাসে পড়েছে আমার ছেলে, তো ভাবছি খিচুড়ি করেও খাওয়ানো যাবে, তারপরে আরও অনেক রকম খাবার, সেগুলো করে সব রকমই খাওয়ার চেষ্টা করব আস্তে আস্তে, সেটাই আর কি। তো ভাতটা ওদিকে হোক, আর এখন 8:30 এখনো বাজেনি, নড়ানড়ি করছে নাকি? আমার ছেলেটা আর উঠবে না, ওকে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়াবো বলেছিলাম না, যে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো ওকে খাওয়াবো, 9টা বাজলে ওকে খাইয়ে দেবো। বাচ্চাদের আমি জানি বাচ্চাদের তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেওয়াই ভালো, কারণ বাচ্চাদের বেশি লেট করে খাওয়াতে নেই, তাহলে গ্যাসের প্রবলেমটা হয় বেশি। 9:30 থেকে 10টার মধ্যে খাওয়ানোর চেষ্টাটাই আমি বেশি করি, খুব জোর হলে 11টা বেজে যায়, সেটা 2-1 দিন, সেটা খাওয়ানোর উপরে আর কি মানে ডিপেন্ড করে, মানে 3 ঘন্টা অন্তর অন্তর তো খাওয়ানো, এবার সকালের খাওয়ানো অনুযায়ী আর কি কোনো সময় দেরি হয়ে যায়, এই আর কি। তো আজকের টাইমটা আমার ঠিক আছে, আজকে ওকে 9টার সময় খাইয়ে দেবো, 9টা থেকে 9:30টার মধ্যে খাওয়ানোটা সবচেয়ে বেশি আর রাত্রিবেলা তো পুরো তো না খেয়ে থাকে না, রাত্রিবেলা তো দুধ খায়, এইভাবেই আর কি চলে, ঠিক আছে। আর মেলায় তো গিয়েছিলাম একদিন, কি কি কিনেছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, দেখাবো, ঠিক আছে। তো চলো, সেরকম কিছুই কিনিনি। শোনো, ওই ব্যাগটা একটু দে, ওই যে, হ্যাঁ, কালকে গিয়েছিলাম, এত ভিড় ছিল, এই যে দেখো, এই ব্যাগটা কিনেছি,
কালকে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তো সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে, ঠিক আছে। আর এই যে এই ব্যাগটা তো কিনলাম, এইটা হচ্ছে গিয়ে বিশেষ করে আমার ছেলের জন্যই আর কি কেনা। ওকে নিয়ে এদিক সেদিক যাই, এরকম একটা বড় ব্যাগ না হলে না হয় না। এরকম 100 টাকা নিয়েছে ব্যাগটা, মানে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি, বেশি আর কি লেট করিনি। ঠান্ডার মধ্যে তো ওকে নিয়েই গিয়েছিলাম। আর এটা ব্যাগটা ওর জন্যই আর কি কেনা, মানে ওর জিনিসপত্র, ওর খাবারের জিনিসপত্র, জামা কাপড়, এগুলো যদি ডাক্তারখানা যখন যাব এটা নিয়ে যাওয়া যাবে, সেই কারণে আর কি কেনা। এনে রেখে দে শোনা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, গুড নাইট। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। তো চলো, টাটা।